আজকের এই আলোচনা সভায় সভাপতির আসন গ্রহণ করছেন মঠবাড়িয়া রিক্সা অটোরিক্সা ব্যবসা ইউনিয়নের সংগ্রামী সভাপতি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আরিফুল হক উপস্থিত আছেন। আজকে আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আধুনিক মঠবাড়িয়ার রূপকার, নিরাপদ মঠবাড়িয়ার রূপকার, মঠবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, যার নেতৃত্ব আপনাদের অধীরে অধীরে আপনাদের ভালো লাগা ভালোবাসার প্রিয় মানুষ, মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আশরাফুর রহমান উপস্থিত আছেন। মঠবাড়িয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আধুনিক মঠবাড়িয়ার রূপকার, সততা নিষ্ঠা ত্যাগের মহিমান্বিত আপনাদের প্রান্তীয় নেতা জনাব রিয়াজউদ্দিন আহমেদ উপস্থিত আছেন। মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় আলতাফ হোসেন আফজাল ভাই উপস্থিত আছেন। মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিবাত, মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় আজিমুল হক, মঠবাড়িয়া পৌরসভার 4 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোতালেব হোসেন মধু, মঠবাড়িয়া রিক্সা অটোরিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা জাতীয় পার্টির সাবেক সভাপতি জনাব নাজমুল হাসান কবির ভাই সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং শ্রমিক নেতৃত্ব ভাইরা আমার সামনে উপস্থিত আছেন। আমি আমার খেটে খাওয়া শ্রমিক ভাইরা, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে মঠবাড়িয়া রিক্সা অটোরিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় ভাইরা আমার, বক্তব্য নেতৃবৃন্দ দেবেন। আমি শুধু আপনাদের সম্পর্কে এতটুকু বলতে চাই, মঠবাড়িয়া রিক্সা শ্রমিক ভাইরা যখন যে অবস্থায় বিপদের সম্মুখীন হয়েছেন, তখনই আমাদের প্রিয় নেতা আশরাফুর রহমান আপনাদের সন্নিকটে আপনাদের সামনে আপনাদের বিপদের পাশে রয়েছেন। আপনারা জানেন, যখন মঠবাড়িয়া গত 7 জানুয়ারি তারই ভরবাই শামীম শাহনাজকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার পর তারপরেই তিনি পৌর ট্যাক্স বন্ধ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তারপরে এই পৌরসভা শ্রমিকদের কাছ থেকে ট্যাক্সের নামে 1100 টাকা করে টাকা তোলা শুরু করেছিল। আমরা শ্রমিক নেতারা যখন আপনাদের প্রাণপ্রিয় নেতা আশরাফুর রহমানের সাথে আলাপ করতেছিলাম, তিনি বলেছিলেন কোনো ট্যাক্স হবে না। তিনি বলেছেন যদি ট্যাক্স প্রয়োজন হয় আমি দেব। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, আপনারা শ্রমিকরা যখন যে অবস্থায় বিপদের সম্মুখীন হয়েছেন, তখন আপনাদের পাশে ছিল বলে যাচ্ছে আমার রিয়াজউদ্দিন। আমি দেখেছি বিভিন্ন রাস্তায় একজন শ্রমিক যখন বিপদের সম্মুখীন হয়েছে, একজন শ্রমিকের উপর যখন অত্যাচার নির্যাতন করা হয়েছে, এমনি সময় আপনাদের প্রিয় নেতা রিয়াজউদ্দিন আহমেদ আপনাদের পাশে দাঁড়িয়েছেন। প্রিয় ভাইয়া, জানিস না, আপনারা যখন বিপদে পড়েছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই আপনাদের প্রিয় নেতা রিয়াজউদ্দিন আপনাদের পাশে ছিল। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আপনাদের নেতৃত্ব আমরা দীর্ঘদিন দিয়েছি। আরিফুল হক সাহেব সভাপতি, আমি সেক্রেটারি, আমরা আপনাদের কাছ থেকে কখনো চাঁদা তুলেছি বলতে পারবেন? একটি শ্রমিক সংগঠন করতে হলে চাঁদা আদায় করে, মাসিক চাঁদা আদায় করে সেই সংগঠন করে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে একমাত্র মঠবাড়িয়ায় আমরা শ্রমিক সংগঠন নেতৃত্ব দিয়ে যাচ্ছি বিনা চাঁদায়। প্রিয় ভাইরা আমার, আমি শুধু আপনাদেরকে আরো বলতে চাই, আগামী 29 তারিখ উপজেলা নির্বাচন, আপনাদের বিপদে আপদে আপনাদের সুখ দুঃখে আমরা যদি অংশীদার হয়ে থাকি, আমরা যদি আপনাদের পাশে থেকে থাকি, তাহলে আগামী 29 তারিখ আপনারা সবাই সমস্ত শ্রমিক ভাইরা ঐক্যবদ্ধ হয়ে যারা রিয়াজউদ্দিন আহমেদের পক্ষে অবস্থান নেবেন। পারবেন না? আপনারা সবাই পারবেন না? কারণ আপনাদের ভালোবাসে রিয়াজউদ্দিন আহমেদ, আপনাদেরকে ভালোবাসে জনাব আশরাফুর রহমান। আশরাফুর রহমান আপনাদেরকে অনেক ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদের যে প্রিয় নেতা জনাব আরিফুল হক সাহেব, তিনিও প্রশাসক হওয়ার পর আপনার তার কাছে টুকিটাকি দাবি করেছিলেন, সে পূরণ করেছেন। অতএব আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।